আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, আজকে ছোট্ট একটা হাদিস শোনাবো। একটু আগে শুনলাম, খুব ভালো লাগলো। হাদিসটি হচ্ছে, যাদের মনে একটু ঈমান আছে এবং শিরিক করেনি, তারা যদি জাহান্নামে হয়, আল্লাহ কোনো না কোনো সময় তাদের জান্নাতে দিবে। তো এইরকম সর্বশেষ দুইজনকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করবেন। তো মালিক ফেরেশতাকে বলবে যে তাদেরকে উপরে উঠাও। তখন তারা দুইজন উপরে উঠবে, জাহান্নামের উপরে উঠবে। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমাদের জাহান্নামের উপরে কে উঠাইছে? যাও জাহান্নামে, আবার যাও। তখন একজন খুব দৌড়াইতে শুরু করবে জাহান্নামের দিকে, আর একজন খুব ধীরে ধীরে যাবে, আবার পিছনে তাকাবে। তখন আল্লাহ তাআলা বলবে, হে আমার বান্দা, তোমাকে আমি জাহান্নামে যেতে বলছি, তুমি এত ধীরে যাচ্ছ কেন, আবার পিছনে তাকাও কেন? তখন সে বলবে, হে আল্লাহ, আমি তো জানি আপনি দয়াময়, রহমানুর রহিম, আপনার দয়ার শেষ নেই। আমি বারবার পিছনে তাকাচ্ছি যে আপনি আবার যদি দয়া করে আমাকে একটু বলেন যে হে বান্দা, জাহান্নামে যেতে হবে না, এই জন্য বারবার পিছনে তাকাচ্ছি। তখন আল্লাহ তাআলা খুশি হবে এবং বলবে, হে আল্লাহ, হে আমার বান্দা, তোমাকে আমি পরীক্ষা করলাম, যাও, তোমার জাহান্নামের শাস্তি শেষ, আজ থেকে তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আর যে লোকটা খুব দৌড়াইতে থাকবে জাহান্নামের দিকে যাওয়ার জন্য, তাকে আল্লাহ ডাক দেবে, দিয়ে বলবে, হে আমার বান্দা, শোনো, তুমি জাহান্নাম তো ভয়ানক জিনিস, সেখানে দৌড়াচ্ছ কেন, আর ওইদিকে যাচ্ছ কেন? তখন বলবে, হে আল্লাহ, আমি দুনিয়ার জীবনে কখনো আপনার হুকুম মানিনি, সরাসরি আপনি আমাকে আজ জাহান্নামে যেতে বলছেন। আপনার হুকুম না মেনে আমি অনেক পাপ করেছি। তো মনে করলাম আজকে জাহান্নাম বলেন আর জান্নাতে বলেন, আপনার হুকুম আমি মানবই। ওই জন্য জাহান্নামের দিকে দৌড়াচ্ছি। তখন আল্লাহ বলবেন, হে বান্দা, আমি তোমাকে পরীক্ষা করলাম, তোমার শাস্তি শেষ, যাও তুমি জান্নাতে যাও। তো দেখেন, মন থেকে যদি আমরা একটু আল্লাহকে ভয় করি এবং আল্লাহর কথা মেনে চলার চেষ্টা করি, একটুর জন্য হলেও আল্লাহ হয়তো আমাদের জীবনের গুনাহ মাফ করে জান্নাতে দিতে পারে। তো চলুন আমরা সবাই আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।